হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি কুকিং স্টুডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চাল ভাজার ঝামেলা ছাড়াই একেবারে পারফেক্ট ঝরঝরে পোলাও রান্না করে কিভাবে সেই রেসিপিটি। রান্নাটা একেবারেই সহজ, তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে 500 গ্রাম চাল আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। চালটা ধুয়ে নেওয়ার আগে আপনারা বেছে নেবেন ভালোভাবে, যাতে পাথর কণা এসব কিছু না থাকে। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণ চাল নেবেন তার ডাবল পরিমাণে পানি দিয়ে দিবেন। আমি 2 পট চালের জন্য 4 পট পানি ব্যবহার করতেছি। এখন পানিতে 2টা তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 3টা সাদা এলাচ দিচ্ছি, স্বাদ মতো লবণ, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা ফুটানো পর্যন্ত। পানিটা ফুটে গিয়েছে আর সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন চালগুলো ফুটানো পানিতে দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। চার থেকে 5টা কাঁচামরিচকে মাঝখানে একটু কেটে এখন পানিতে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব। দেখতে পাচ্ছেন পানিটা চালের গায়ে গায়ে লেগে গেছে। এখন 1 চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে চালগুলোকে সমান করে নিচ্ছি। চালগুলোকে সমান করে চুলাটা এই পর্যায়ে বন্ধ করে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে চালগুলোকে একটু ওপর নিচ করে নেড়ে ছেড়ে নেব। দেখেই বুঝতে পারছেন বেশ ঝরঝরে আর সব কিছু একদম পারফেক্ট হয়েছে। নর্মালে চাল ভেজে পোলাও রান্না করার থেকে এভাবে রান্না করতে কেন জানি না আমার কাছে বেশি ভালো লাগে। এভাবে রান্না করলে সুবিধা হচ্ছে, চালটা ভেজে নিতে হচ্ছে না, নাড়াচাড়ার ঝামেলা থাকছে না, বেশি তেলও ব্যবহার করতে হচ্ছে না। আপনি অল্প তেলে এটা রান্না করতে পারছেন আর রান্নাটাও পারফেক্ট হচ্ছে। আমার কাছে মনে হয় এর থেকে সহজ সাদা পোলাওয়ের রেসিপি আর হয় না। আশা করছি আজকের রেসিপিটা আপনারা দেখার পর উপকৃত হবেন। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।